হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ডেস্টিনেশন হলো গাবতলী হয়ে হেমায়তপুর পর্যন্ত। আমি এখন আছি তেজগাঁও লিং রোডে। তো জার্নি স্টার্ট করছি। আজকে ওয়েদারটা অনেক হট। খুবই গরম পড়ছে। রাস্তায় মোটামুটি ভালোই গাড়ির চাপ আছে। ভুল করেছি, আমি মহাখালী বাস টার্মিনালের রাস্তাটা না ব্যবহার করে বিজয়সরণী রাস্তা থেকে গেলে হয়তো বা একটু সুবিধে হতো। আসলে ধুলাবালির কারণে একটু সমস্যা হয় রাস্তাতে, বাট এই পানিগুলো দেবার কারণে আরও সমস্যা হয়। কারণ চাকা রাস্তার ঘর্ষণের ফলে একটা জলীয় বাষ্পের সৃষ্টি হয়, যেগুলো হেলমেটের ভাইজরে এসে লাগে। কিছুক্ষণ রাইড করার পরে আসলে ভাইজারটা ঘোলা হয়ে যায়, এটা একটা সমস্যা। আবার বাইকও নোংরা হয়ে যায় পানির কারণে। আমি শ্যামলী রুটটাই ব্যবহার করব। সেক্ষেত্রে আশা করি রাস্তা ফাঁকা পাবো। আসলে জায়গাটা এমন একটা জায়গা, ব্যস্ত থাকার কারণে আর কি যাত্রী তোলার জন্য সবাই একটু তড়িঘড়ি করে রাস্তার মাঝপথে দাঁড় করিয়ে যাত্রী তুলছে। এটার জন্য এই জায়গাগুলোতে অনেক জ্যাম লাগে। মহাখালী রেল ক্রসিং, যে বলতে বলতে রাস্তার মাঝপথে যাত্রী তুলছে, একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই নিত্য নৈমিত্তিক ব্যাপারগুলো আসলে কখনো সমাধান করে নেরা। খুব বাজে একটা অবস্থা।
চলছে, সিএনজিও চলছে, প্রাইভেট উবার পাঠাও এগুলো চলছে, কিন্তু পাঠাও বাইক সার্ভিস এবং উবার বাইক সার্ভিস আরও অন্যান্য বাইক সার্ভিসগুলো কেন চলতে দেওয়া হচ্ছে না আসলে আমার মাথায় আসছে না। এখানে চেকপোস্ট ব্যবহার করা আছে। আসলে আমার হর্নের সাউন্ডটা একটু লাউড, যার কারণে অনেক সময় হর্ন দিলে আর কি কথা শোনা যাচ্ছে না। কি অবস্থা? এই বোকার মতো টান নেও, ইন্ডিকেটর জ্বলবে না তোমার? ব্যাক কল এই গাড়িগুলোর জন্যই আর কি সমস্যা, ইন্ডিকেটর না দিয়েই আর কি টান নিচ্ছে। রাস্তাতে মোটামুটি ভালোই গাড়ি আছে। সৈনিক ক্লাব থেকে ক্যান্টনমেন্ট হয়ে বের হওয়া যেত, বাট আমি শুনেছি ওখানে ভিতর সাইডে হেলমেটের সাথে ক্যামেরা বা কমিউনিকেটর ব্যবহার করা যায় না, তাহলে নাকি মামলা দেয়। আসলে মামলার ভয়েই আর কি ওখান থেকে গেলাম না। ঢাকার ভিতরে সবসময়ের জন্য এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে, গাড়ি বেশি থাকলেও খুব ভালোভাবে বাইক রাইড করা যায়, মোটামুটি খোলাই থাকে রাস্তাটা সবসময়। আকাশটা একটু মেঘলাও বটে, যার দরুন একটু বেশি গরম লাগছে। বলতে বলতে আগারগাঁও চলে আসলাম। এখানটাতেও তেমন জ্যাম নেই। তবে সকালের দিকে একটু নারায়ণগঞ্জ যাওয়া হয়েছিল, তখন যাত্রাবাড়ি থেকে একদম সাইনবোর্ড পর্যন্ত জ্যাম পেয়েছি। আবার ব্যাক করেছিলাম
ড্যামরা স্টাফ কোয়ার্টার হয়ে ওখানেও মোটামুটি ভালো জ্যাম ছিল। আর স্টাফ কোয়ার্টারের জায়গাটাতে সবসময় জ্যাম লেগে থাকে আর কি। ওখান থেকে একদম রানীমহল মতিমহল মানে ড্যামরা যাবার রাস্তাটাতে জ্যাম ছিল। আর ব্যাক করার টাইমে এই রাসেল ফিলিং স্টেশন পার হয়ে কিছু দূর সামনে হাতের ডানে আরেকটি ফিলিং স্টেশন পড়ে। ওই ফিলিং স্টেশন পার হয়ে আরও একটু সামনে গেলে একটা জায়গা আছে, এখানে আমিন মোহাম্মদ গ্রুপের কিছু প্রকল্প চলছে, ওই পর্যন্ত আর কি জ্যাম ছিল। আসলে তখন ক্যামেরা অন করা হয়নি, মানে ব্লগ করার উদ্দেশ্য ছিল না। তবে রাস্তাটা খুব জ্যাম ছিল রাস্তাটায়। এক ভাই খুব উত্তেজিত, তাকে সাইড দিচ্ছি। শ্যামলী চলে আসছি, এখান থেকে ইউটার্ন নিব। আসলে প্রচণ্ড খারাপ লাগে যখন এই মেইন রাস্তাতে মানে ভিআইপি রাস্তাগুলোতে রিক্সা, অটোরিক্সা এগুলো দেখা যায়। কারণ প্রধান সড়কে সব গাড়িগুলোই একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করে চলে। সেক্ষেত্রে স্লো মোশনের এই গাড়িগুলো যেমন রিক্সা, অটোরিক্সা এগুলো যদি রাস্তায় থাকে তাহলে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। কারণ ওরা এই দ্রুতগতির গাড়িগুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারে না, এটা একটা সমস্যা। আবার মানে সব কিছুর মূলে হলো ওদের গতি আর কন্ট্রোলিং। ওরা আসলে অমন না, মানে ওভাবে পারে না আর কি এদের সাথে তাল মিলিয়ে চলতে। এটা হলো শ্যামলী স্কোয়ার, শ্যামলীর মেইন শপিং মল। এখানে মোটামুটি ভালোই গাড়ি দেখা যাচ্ছে। কি ধরনের লোক এরা, চিন্তা করেন তো একবার, রাস্তার ভিতর থেকে দৌড় দেয়। মানে খুব বাজে একটা অবস্থা, খুবই বাজে একটা অবস্থা। ভয় পেয়ে গিয়েছি। এরা আসলে সতর্ক হবে না, এদের জন্য নানা সময় আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হয়। মাত্রই একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছি। সৃষ্টিকর্তা মহান।
ও নিচে পড়লে ক্যামেরা অন করা ছিল, ওর দোষ। ও অস্বীকার করতে পারতো না, ওরই দোষ ছিল। যাই হোক, ধন্যবাদ মামা সিগন্যাল দেওয়ার জন্য। কল্যাণপুর পার হলাম, এখন আছি দারুসালাম। আসলে ঢাকার একটা সময়তে এখানে অনেক আসা হতো। দারুসালাম এই যে ভিতরে একটা বাজার আছে হাতের বাঁ সাইডে, ওখানে আমার একটা বন্ধু থাকতো আর কি। আমার দুঃখের সময় বা সুসময়, মন খারাপ ভালো লাগা, সব সময় আমি ওর কাছে চলে আসতাম। ইভেন এখনও যাই। এটা হলো টেকনিক্যাল মোড়। আসলে ওরা দু একটা বন্ধু আছে যাদের ছাড়া আমি চলতে পারি না। তার ভিতরে একজনের নাম হলো শাকিল, একজন হলো মামুন, আর এলাকাতে একটা বন্ধু আছে ওর নাম হলো রাজু। ওদের সাথে আরও কয়েকজন আছে, শাওন, শুভ, সুজয়, তারপর ইমরান, ওদের কথা না বললেই নয়। তারপরে আর একটা বন্ধু আছে, ও পুলিশে জব করে, সুমন। ওর সাথে আর একজন আছে আমাদের ইমরান, সে খুবই ব্রিলিয়ান্ট, পড়াশোনা করে, রিসেন্টলি জব পেয়েছে। আসলে সবার কথাই মনে পড়ে, বাট ব্যস্ততার কারণে আসলে ওভাবে সময় হয় না মিট করার জন্য। কারণ আমাদের সবারই কর্ম করে খেতে হয়, যার দরুন আমরা সবসময় আসলে ফ্রি থাকি না, মানে হয় না আর কি ওভাবে। তারপরেও চেষ্টা করি যে সপ্তাহে বা মাসে একদিন, অন্তত 2 মাসে একবার মিট আপ করার জন্য। আসলে আমাদের বন্ধুগুলো খুবই হেল্পফুল, একে অন্যের বিপদে এগিয়ে আসে, সবাই হেল্পফুল, খুবই হেল্পফুল, খুবই। সেটা আমাদের বন্ধু বান্ধবের হোক বা অন্য আমাদের পরিচিত রিলেটিভ এদের কারো হোক না কেন, সবাই খুবই হেল্পফুল এবং একে অন্যের বিপদে আপদে পাশে থাকে। যদিও এমন একটা ফ্রেন্ড সার্কেল দরকার আর কি সব সময়ের জন্য, না হলে আসলে আগানো যায় না। জীবনে আগাতে হলে এরকম বন্ধু বান্ধব দরকারি। এটা হলো গাবতলির পরে আমিনবাজারের সিগন্যাল। আসলে করোনাকালীন সময় আমাদের জন্য এই পুলিশ ভাইয়েরা অনেক কষ্ট করছে, এদের কোনো বিকল্প নেই। রোদে, ঝড় বৃষ্টিতে, প্রচণ্ড ধুলায় সব কিছু থেমে থাকলেও এরা থেমে নেই। এরা সদা প্রস্তুত আমাদেরকে সেবা দেওয়ার জন্য। আসলে এখানটাতে রাস্তার অবস্থা একটু ভয়ানক। দেখেন, হয়তো বা লকডাউনের কারণে সবাই বাড়িতে চলে যাচ্ছে, রাস্তায় অনেক মানুষ, অনেক ভিড়। সচরাচর বৃহস্পতি বা শুক্রবার ছাড়া তেমন একটা ভিড় দেখা যায় না, তবে আজকে রাস্তাতে অনেক ভিড় আছে, অন্তত এই যে গাবতলী টেকনিক্যাল অঞ্চলে মানুষ অনেক বেশি, কিন্তু পর্যাপ্ত গাড়ি নেই। দুপাশে মানুষ হাঁটাহাঁটি করছে। জানি না এর শেষ কোথায়, তবে যে যার নিজ অবস্থান থেকে সেফ থাকা জরুরি।
দরকার না হলে বাসা থেকে বের হওয়া উচিত না। এখানে রাস্তাতে যে দেখা যাচ্ছে মেইন রাস্তাতে লেগুনা, তারপরে অটোরিকশা, রিক্সা, এগুলো তো করে মানুষ যাতায়াত করছে। আসলে কি বলবো, আমাদের সতর্ক হওয়া খুবই জরুরি। ডান সাইডের রাস্তাতে খুবই জ্যাম লেগে আছে। আজকে হঠাৎই বন্ধুগুলোর কথা একটু মনে পড়লো। এই যে পিকআপে করে মানুষ চলাচল করছে খুবই ঝুঁকিপূর্ণভাবে, এটা আসলে উচিত নয়। কারণ তাড়াহুড়ো করতে গিয়ে বা অসতর্কভাবে কখনো বাড়ি না ফেরার থেকে দেরিতে বা পরে হলেও বাড়িতে ফেরা ভালো আর কি। এখানে আসলে কিছু রিক্সা, অটোরিকশা রং সাইডে টার্ন নিচ্ছে, যার কারণে হালকা একটু জ্যাম লেগে গিয়েছে। আসলে আমরা ক্লান্তিতে কথা আটকে যাচ্ছে, সরি। আমরা যখন কোনো একটা দিকে টার্ন নেই আর কি, টার্নের ক্ষেত্রে আমরা অনেকেই একটা ভুল করি যে আমরা একদম টার্ন নেয়ার জায়গাটাতে এসে ইন্ডিকেটর ব্যবহার করি। আসলে এটা কিন্তু ঠিক না, কারণ আমাদের অন্তত 2-3 সেকেন্ড বা মিনিমাম 5 সেকেন্ড আগে ইন্ডিকেটর ব্যবহার করা উচিত। কারণ আমার পিছনে যে থাকেন, মানে যে গাড়ি থাকে আর কি, ওনার তো বুঝতে হবে যে আমি বামে বা ডানে টার্ন নিচ্ছি। সেক্ষেত্রে যদি আমি একদম মেইন পয়েন্টে এসে ইন্ডিকেটর ব্যবহার করে ঘুরে যাই সাথে সাথে, মানে টার্ন নেই, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আর কি। আবার অনেকে আছেন আগে টার্ন নিবে দেন ইন্ডিকেটর ব্যবহার করবে, তখনও বিপদের সম্মুখীন হওয়ার একটা আশঙ্কা থাকে। কারণ বোঝার উপায় নেই যে উনি ডানে যাবেন নাকি বামে যাবেন, টার্ন নিয়ে তারপরে ইন্ডিকেটর ব্যবহার করছে। আবার অনেকে এই জিনিসগুলো খেয়াল করেও বলে যে এটাই ঠিক, ইন্ডিকেটর তো ব্যবহার করেছি। আসলে আপনি হ্যাঁ ইন্ডিকেটর ব্যবহার করেছেন, বাট ব্যবহার করতে ভুল করেছেন, মানে ভুল টাইমে ব্যবহার করেছেন। আপনি যথাযথ সময় আর কি ইন্ডিকেটর ব্যবহার করেননি। কারণ আপনার ইন্ডিকেটর যদি টার্ন নেয়ার অন্তত 5 সেকেন্ড আগে ব্যবহার না করেন, বা 2-3 সেকেন্ড, 3 সেকেন্ড অন্তত দরকার, এর আগে হয় না, এর আগে যদি ব্যবহার না করেন, তাহলে আসলে বোঝার উপায় নেই পিছনের গাড়িটার যে আপনি কোন দিকে টার্ন নেবেন আর কি। কারণ তার তো সতর্ক হওয়ার একটা বিষয় রয়েছে। কারণ একটা গাড়ি স্পিডে থাকলে হঠাৎ করে যদি টার্ন নিচ্ছে যে কোনো একটা দিকে, হয় বামে বা ডানে টার্ন নিচ্ছে, ইন্ডিকেটর ব্যবহার করছে না, এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ। সবাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আবার অনেক গাড়ি, যেমন ঢাকাতে ম্যাক্সিমাম সিটিং সার্ভিসগুলো আছে, বা কিছু ট্রাক, লরি যাদের পিছনে কোনো ব্যাকলাইট নেই। আমরা যারা বাইকার ভাই আর কি, বাইকটা রাইড করার সময় আমাদেরকে অনেক কিছু মেনটেন করে অনেক সতর্ক থেকে চলতে হয়। সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন আমাদের বাইক ন্যূনতম
70 সেন্টিমিটার বা আপনার 80 সেন্টিমিটার লম্বা থাকে আর কি। বাট 1 মিটার পর্যন্ত আর কি লম্বা থাকে না। বাট আমরা বসলে হয়তো বা 1 মিটারে একটু উপরে আমাদের চোখের ফোকাসটা পড়ে আর কি। বাট সামনে যে গাড়িটা থাকে লোকাল বাস, তাদের ব্যাকলাইটগুলো আর কি নিচে থাকে না, উপরে থাকে। এটা খুব সমস্যার সৃষ্টি করে আমাদের জন্য, কারণ আমাদের ফোকাস থাকে বরাবর, মানে সোজা থাকে আর কি। বাট ওনার ব্যাকলাইট তো উপরে থাকে, যার কারণে আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না যে গাড়িটা ব্রেক করছে কিনা বা ডানে বামে টান নিচ্ছে কিনা, কারণ তার লাইটগুলো তো উপরে, যার কারণে আমাদের একটু সমস্যার সৃষ্টি হয়। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, কারণ লং রুটে যে পরিবহনগুলো চলে বা ট্রাক বা লরি আছে, তাদের লাইটগুলো নিচে আর কি, তাদের ব্যাকলাইটগুলো সবই নিচে থাকে। বাট সিটিং সার্ভিস যেগুলো আর কি শহরের ভিতরে চলাচল করে, তাদের ম্যাক্সিমাম টাইমে ব্যাকলাইট থাকে না, বা থাকলেও হয়তো অকেজো, বা যাদের আছে তাদের লাইটগুলো একটু উপরে আর কি, যার কারণে এটা একটা সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ হঠাৎ করে ব্রেক করলে আর কি বোঝার উপায় নেই, আর ওই ধরনের কোনো সংকেত তারা দেয়ও না। হুটহাট রাস্তার এক দিকে এক একটা গাড়ি থামিয়ে দেয়। এই বিষয়গুলোতে একটু সতর্ক থাকতে হবে। অবশেষে বলিয়াপুর চলে আসছি, এরপরেই হলো হেমায়েতপুর। এদিকে রাস্তাগুলোতে অনেক অটোরিকশা চলছে, অটোরিকশাও চলছে, রিক্সাও চলছে। আসলে আমার ভিডিওগুলো দীর্ঘায়িত হবার কারণ হলো, আমি আসলে ট্রিম করতে পছন্দ করি না, বা যতটুকু জানি, যতটুকু জেনেছি, ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। কারণ আমার চেষ্টায় যতটুকু জানতে সফল হয়েছি, ততটুকুই আর কি আপনাদের দিতে চাই, যাতে আপনারা সতর্ক হন। কারণ আমার অনেক রাইড করা পড়ে গাজীপুর, চন্দ্রা, সাভার, ঢাকার ভিতরে তো আছেই, নারায়ণগঞ্জ, ভুলতা, গাউসিয়া, তারপরে ওইদিকে ময়মনসিংহ, হালুয়াঘাট পর্যন্ত যাওয়া হয়। আসলে প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছি। হয়তোবা কখনো সতর্ক থাকার কারণে বেঁচে যাই, অথবা দুর্ঘটনা ঘটতে ঘটতে গিয়েও আর কি ঘটে না। যাই হোক, তারপরেও চেষ্টা করি সতর্ক থাকার। এই যে হেলমেট ব্যবহার করছে না, কি একটা অবস্থা। হেমায়েতপুর চলে আসছি, এখান থেকে আমাদের একটু বামে যেতে হবে। এখানে রাস্তাতে অনেক রিক্সা, অটো রিক্সা আছে। আসলে গতকালকে ভালো ঘুম হয়নি গতকাল রাতে, যার কারণে একটু একটু ঘুম পাচ্ছে। যদিও ঘুম ভাব নিয়ে বাইক রাইড করা বা গাড়ি চালানো উচিত নয়, এতে আসলে দুর্ঘটনা করতে পারে। আমাকে একটু দাঁড়াতে হবে, আমি একটু সামনে গিয়ে একটু চোখে মুখে পানি ব্যবহার করব, যাতে আমার ক্লান্তিটা একটু হলেও দূর হয়।
এটা হলো হেমায়েতপুর বাজার। এখান থেকে ইউটার্ন নিব। সামনে অনেক দোকান আছে, একটু স্টপ হবো ওখানে। সো ফ্রেন্ডস, এখানে আপাতত একটু বিরতি নিচ্ছি, ফিরে আসছি আবারও আপনাদের মাঝে কিছু সময় পরে। আশা করি আপনারা সাথেই থাকবেন আমার। আবারও চলে আসছি। আসলে রাস্তাটায় অনেক জ্যাম আছে, যতটুকু গাড়ি থাকার কথা তার থেকে অনেকটাই কম গাড়ি আছে এখানে। তবে মানুষের ভিড় অনেক বেশি তুলনামূলকভাবে। সবাই বাড়ির দিকে ছুটছে। গাবতলী বাস টার্মিনাল হলো ঢাকার বাস টার্মিনালগুলোর ভিতরে, তথাকথিত বাংলাদেশের বাস টার্মিনালগুলোর ভিতরে, বড়গুলোর ভিতরে একটি আর কি। খুবই ব্যস্ত থাকে এই রাস্তা সবসময়। এটা হলো গাবতলী মাজারের সিগন্যাল। এখান থেকে বামে মাজারে যাওয়া যায়। সিগন্যালটা ছেড়ে দিয়েছে। 4806 আমাদের গাড়ি। বলতে গেলে আমরা এই গাড়িতেই যাওয়া আসা করি। অনেক গাড়ি এখানে থামানো। একটু মিরপুর 10-এর দিকে যাব। টেকনিক্যাল মোড় থেকে আগালাম। টিসিবির পক্ষ থেকে যে চাল ডাল তেল এগুলো বিক্রি করা হচ্ছে। আজকে অনেক জায়গাতেই ভিড় দেখলাম। যাই হোক, সরকারি এই পণ্যগুলো জনগণ
অল্প দামে কিনতে পারছে। এটাই অনেক কিছু এই করোনাকালীন লকডাউনের সময়। R15-এর যতগুলো মডেল আছে এই মডেলটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে পিলিয়ন সিট নিয়ে। পিলিয়ন সিটটা খুবই ভালো। বাজে অবস্থা, রাস্তার মাঝখানে হুট করে দাঁড় করানো। যা বলেছিলাম, এই যে গাড়ির নিচে কোনো লাইট নেই, লাইট উপরে আছে বাট অকেজ সবগুলো আর কি। আর এরকম গাড়িগুলো যদি হুটহাট রাস্তার মাঝখানে দাঁড় করায় তখন আর কি একটু ঝুঁকি থেকে যায়, একটু না অনেকটা ঝুঁকি থেকে যায়। কারণ বোঝার উপায় নেই আসলে গাড়িটা দাঁড় করছে নাকি কোনো দিকে টান নিচ্ছে। যাই হোক, আমি আমার ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। মাস্ক ব্যবহার করুন, নিরাপদ দূরত্বে চলাচল করুন। আল্লাহ হাফেজ।